হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর জিএনএম ক্যান্ডিডেটদের জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের স্কোর কার্ড আজকে প্রকাশ হয়েছে, সেটা তোমরা প্রত্যেকে জেনে গেছো। এবং স্কোর কার্ডের সাথে আজই তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলও প্রকাশ করে দিল বোর্ডের তরফ থেকে। সেই সঙ্গে তোমাদের কিন্তু দুইটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। সেই দুটি নোটিফিকেশনে কি বলা হয়েছে ইন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কিভাবে তোমরা তোমাদের ফাইনাল প্যানেল ডাউনলোড করে চেক আউট করবে, এবং কাস্ট ওয়াইজ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোন কাস্টে সর্বোচ্চ কত কাট অফ গেছে এবং সর্বনিম্ন কত ফাইনাল কাট অফ গেছে সেটিও তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ডব্লিউবিএইচআরবি বোর্ডের তরফ থেকে 16/2/2026 মানে আজকে কিন্তু একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যে নোটিফিকেশনটা তোমাদের জিএনএম ক্যান্ডিডেট যারা যারা আছো জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তোমাদের 31/12/2025 এবং 1/1/2026 তোমাদের যে সিবিটি বেস এক্সাম হয়েছিল সেই সিবিটি বেস এক্সামের রেজাল্ট এবং তোমাদের স্কোর কার্ড কিন্তু প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের ক্যান্ডিডেট রেসপন্স, স্কোর কার্ড, তোমাদের কন্টিনিউ, তোমাদের র মার্কস যেটা থাকছে আউট অফ 100 এবং প্রো র কর মার্কস থাকছে যেটা তোমাদের 85, এবং তোমাদের নর্মালাইজেশন মার্কস যেটা থাকছে সেটাও তোমাদের কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে তোমাদের যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছিল তারাও তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলও প্রকাশ করা হয়ে গেছে, কোন কোন ক্যান্ডিডেট জবটা পেলে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছে আরেকটা নোটিফিকেশনের মাধ্যমে। এবং এইখানে তোমাদের যারা যারা নিজেরা স্কোর কার্ড ডাউনলোড করে চেক আউট করবে, সেটা তোমরা জেএনএম মেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের জন্য একটি কিন্তু স্কোর কার্ড ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং এই লিঙ্কটা তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকবে 15 মার্চ 2026 পর্যন্ত রাত 12টা। তার আগে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকের স্কোর কার্ড ডাউনলোড করে চেক আউট করে নেবে যে তোমরা আউট অফ 100 কত পেয়েছিলে, আউট অফ 85 কত পেয়েছিলে, এবং নর্মালাইজেশন করার পর তোমরা কত পেয়েছিলে সেটা তোমরা একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে। এবং এটা ডাউনলোড করে চেক আউট করার জন্য তোমাদেরকে কিন্তু ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে দিতে হবে, এবং তোমাদের যে পাসওয়ার্ড, ক্যান্ডিডেট পাসওয়ার্ড যেটা তোমরা সেট করেছিলে হল টিকিট ডাউনলোড করার সময়, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের স্কোর কার্ড নিজেরা চেক আউট করে নিতে পারবে। এবং কিভাবে তোমরা চেক করবে তার লাইভ পদ্ধতি আজকে সকালের ভিডিওতে দেওয়া হয়েছিল, তোমরা সেই ভিডিওটা একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো যে কিভাবে তোমরা চেক করতে পারবে। আদারওয়াইজ তোমরা এই লিঙ্কে গিয়েও নিজেরা তোমাদের যে প্রসেসিং সেই প্রসেসিং ফলো করেও তোমরা কিন্তু তোমাদের স্কোর কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এবং ডব্লিউবিএইচআরবি বোর্ডের থেকে দ্বিতীয়তম একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 16/2/2026 মানে আজকের ডেটে, এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমরা যারা যারা সিবিটি বেস এক্সাম দিয়েছিলে এবং সিবিটি বেস এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু শর্টলিস্টেড হয়ে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছিলে, এবং ইন্টারভিউ দেওয়ার পর তোমরা যারা যারা ফাইনাল প্যানেলে নাম করে নিয়েছো সেই ক্যান্ডিডেটদের জন্য লিস্ট প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমাদের কিন্তু অল ওভার পারফরমেন্স লিস্ট অল ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ ইনক্লুড তোমাদের যেসব প্যানেল সব ফাইনাল প্যানেল কিন্তু প্রকাশ করা হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এবং এইখানে তোমাদের কোন কাস্টের জন্য কতগুলো করে শূন্যপদ ছিল এবং কতগুলো করে ফাইনাল প্যানেলে জায়গা পেয়েছো, কতগুলো ফাঁকা আছে, এবং তোমাদের সেকেন্ড লিস্ট আসার কি প্রবাবিলিটি আছে কিনা, সব কিন্তু এই লিস্টটার থেকে তোমাদের কনফার্মেশন দিয়ে দেওয়া যাবে। তোমরা এই লিস্টটা একবার ইন্টারলেসে বুঝে নাও। দেখো এইখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমাদের 1113টা যে ভ্যাকেন্সি ছিল ফিমেল ক্যান্ডিডেটের জন্য, তোমাদের কিন্তু 1113টাকে সিটি কিন্তু ফুল হয়ে গেছে। এসসি ক্যাটাগরির 665 সিট ছিল, 665 সিটি ফুল হয়ে গেছে। এসটি ক্যাটাগরি তোমাদের 169 ভ্যাকেন্সি ছিল, 169 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। ওবিসি এ ক্যাটাগরিতে 339 ভ্যাকেন্সি ছিল, 339 ভ্যাকেন্সি কিন্তু ফুল হয়ে গেছে। এবং ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের 185 ভ্যাকেন্সি ছিল, 185 ভ্যাকেন্সি অলরেডি ফুল হয়ে গেছে। ইডাব্লিউএস এ 266 ভ্যাকেন্সি ছিল, 266 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। এখানে শুধুমাত্র আনরিজার্ভ পিডাব্লিউডিদের যেতে ভ্যাকেন্সি ছিল 163 তাদের কিন্তু ফুল হয়েছে 94, এবং এসসি পিজি পিডাব্লিউডিতে তোমাদের 26টা ভ্যাকেন্সি ছিল, 26টা ভ্যাকেন্সির মধ্যে একটা ভ্যাকেন্সিও কিন্তু ফুল হয়নি, এখানে কিন্তু 0 আছে। টোটাল 2926টি ভ্যাকেন্সি ছিল, তার ভিতর 2831টা ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। অতএব তোমাদের এখানে সেকেন্ড লিস্ট আসার প্রবাবিলিটি একেবারেই কম। এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল 125টি শূন্যপদ ছিল এবং 125টি ভর্তি হয়ে গেছে। এবং এসসি ক্যাটাগরির জন্য 164 ভ্যাকেন্সি ছিল, 164 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে।
এসটি ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু এখানে 52 ভ্যাকেন্সি ছিল, 52 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। এবং এইখানে ওবিসি এ ক্যাটাগরিতে 29 ভ্যাকেন্সি ছিল, 29 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। ওবিসি বি ক্যাটাগরিতে 21 ভ্যাকেন্সি ছিল, 21 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। ইডাব্লিউএস এ তোমাদের কিন্তু 29 ভ্যাকেন্সি ছিল, 29 ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে। এবং জেনারেল পিডাব্লিউবিডি তোমাদের কিন্তু 14টা ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে 13টা ভ্যাকেন্সি অলরেডি ফুল হয়ে গেছে। এবং এসসি পিডাব্লিউডিতে তোমাদের কিন্তু 3টা ভ্যাকেন্সি ছিল, এখানে কিন্তু তোমাদের 0 আছে। টোটাল তোমাদের 437টা ভ্যাকেন্সি ছিল, তার ভিতর 433টা ভ্যাকেন্সি অলরেডি ফুল হয়ে গেছে। এইখানে জিএনএম মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি প্রায় ফুলের মুখ। এবং ডব্লিউবিএইচআরবি বোর্ডের তরফ থেকে জিএনএম দের যে ফাইনাল প্যানেল অল ওভার পারফরমেন্স লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট ইনক্লুড তোমাদের সিলেক্ট অফ ফাইনাল প্যানেল, এই ফাইনাল প্যানেলে যেসব ক্যান্ডিডেটদের নাম আছে তোমরা তোমাদের লিস্ট চেক আউট করে নাও। এবং এইগুলো ডাউনলোড করার জন্য নিচে ডেসক্রিপশন বক্স ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখানে তোমাদের ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে। অথবা তোমাদের ডব্লিউবিএইচআরবি যে অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের যে রেজাল্ট সেকশন আছে সেই রেজাল্ট সেকশনে গিয়েও তোমরা তোমাদের অল ওভার ফাইনাল প্যানেলের লিস্ট নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে। এবং এইখানে তোমরা তোমাদের ফুল নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, কাস্ট কি আছে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস অর নো সেটা তোমরা চেক আউট করে নেবে। এবং টোটাল মার্ক অফ অবডেন্ট কত আছে সেটা তোমরা চেক আউট করে নেবে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জেনারেল ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে মানে র্যাঙ্ক 1, তো তার কিন্তু অল ওভার টোটাল মার্ক অবডেন্ট গেছে 91.92। তোমাদেরকে আমি একটা শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি কোন কাস্টের জন্য সর্বোচ্চ কত কাট অফ গেছে এবং সর্বনিম্ন কত কাট অফে জিএনএম ক্যান্ডিডেটরা ফাইনাল প্যানেলে জায়গা পেয়েছে, তার লিস্টটা তোমরা একবার ডিটেলসে দেখে নাও। দেখো, জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের সর্বোচ্চ কাট অফ গেছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, যেটা সবচেয়ে মানে হাইয়েস্ট কাট অফ 91.92 এবং সর্বনিম্ন 67.35। এই নাম্বারে তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট সর্বোচ্চ এবং সর্বনিম্ন শর্টলিস্টেড হয়েছ। এবং এসটি ক্যাটাগরিতে 67.3 সর্বোচ্চ কাট অফ গেছে এবং সর্বনিম্ন 56.1। এই নাম্বারে কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন কাট অফ গেছে এসসি ক্যাটাগরির জন্য। এবং এসটি ক্যাটাগরিতে সর্বোচ্চ যে কাট অফ গেছে 66.59 এবং সর্বনিম্ন কাট অফ গেছে 50.78। ওবিসি এ ক্যাটাগরিতে সর্বোচ্চ কাট অফ গেছে 67.33 এবং সর্বনিম্ন কাট অফ গেছে 58.82। এবং ওবিসি এ বি ক্যাটাগরিতে সর্বোচ্চ যেটা কাট অফ গেছে 67.33 এবং সর্বনিম্ন কাট অফ গেছে 61.33। ইডাব্লিউএস ক্যাটাগরিতে সর্বোচ্চ কাট অফ গেছে 67.3 এবং সর্বনিম্ন কাট অফ গেছে 52.48। এবং এইখানে জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সর্বোচ্চ কাট অফ গেছে 61.92 এবং সর্বনিম্ন কাট অফ গেছে 10.44। এইখানে তোমাদেরকে যে লিস্টটা প্রকাশ করলাম এইটা সর্বোচ্চ কাট অফ এবং সর্বনিম্ন কাট অফ যেটা ফাইনাল প্যানেলে জায়গা করেছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটরা। এবং জিএনএম মেল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ হয়ে গেছে, কিন্তু সেটা আমার এখনও ক্যালকুলেট করার টাইম হয়নি, সেটাও তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে ইনফর্ম করে দেবো। এবং তোমাদেরকে প্রত্যেককে জানিয়ে রাখি অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছো, অনেক ক্যান্ডিডেট ইনফর্ম করেছো এবং যেসব ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত ফাইনাল প্যানেল চেক আউট করেন তোমরা চেক আউট করে ইনস্ট্যান্ট জানাও যে কতগুলো ক্যান্ডিডেট অনলাইন জব আপডেট থেকে সিলেকশন হয়েছো। আশা করি তোমাদের ফাইনাল প্যানেলে যেসব ক্যান্ডিডেটরা নিজেরা জায়গা করে নিতে পেরেছো সবাইকে অভিনন্দন। তোমরা তোমাদের স্কোর কার্ড এবং তোমাদের ফাইনাল প্যানেল চেক আউট করে নাও এবং বাকি পরবর্তীতে যা প্রসেস থাকছে সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ইনফর্ম করে দেওয়া হবে। টাটা।